এদিকে রাজধানীর শনির আখড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ, তার সাথে টেলিফোনে যুক্ত হচ্ছি আমরা। সোহাগ, এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানাবেন। আন্দোলন কোন পর্যায়ে রয়েছে? কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি, বিস্তারিত জানাবেন আমাদের। কাজলার এই মোড়ে কিন্তু ফ্লাইওভারে ওঠার পথ অর্থাৎ আন্দোলনকারীরা বন্ধ করে দেয়। তো বিকাল 4টা পর্যন্ত আন্দোলনকারীরা তারা শান্তভাবে কিন্তু এখানে সড়ক অবরোধ করে তারা কোঠা আন্দোলনের জন্য তারা কিন্তু দাবি করে এবং স্লোগান করে। শেষ পর্যন্ত বিকাল 4টার সময় পুলিশ তাদেরকে অনুরোধ করে, বারবারই অনুরোধ করার চেষ্টা করে যে অনেক হয়েছে, আপনারা এখন চলে যান, আবার পরবর্তীতে আপনারা কি করেন। কিন্তু এত সারাটা দিন ধরে যদি আপনারা ফ্লাইওভারটা বন্ধ করে রাখেন তাহলে সাধারণ মানুষের ভোগান্তি হবে। অনেক অসুস্থ মানুষ আছে যারাও কিন্তু চলাফেরা করতে পারছে না। কিন্তু পুলিশ একাধিকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও কিন্তু আন্দোলনকারীরা তারা যায় না। পরবর্তীতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কেদানি গ্যাস, তারপর হচ্ছে রাবার বুলেট ফাঁকা নিক্ষেপ করে। এই ঘটনায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশ এবং র্যাবের উপরে কিন্তু ইট পাটকেল ছুড়ে মারে। এতে করে হচ্ছে পুলিশ সহ মোট 6 জন কিন্তু আহত হয়। পরবর্তীতে যখন এটি সন্ধ্যা হয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা কিন্তু ফিরে চলে যায়। এটাই কিন্তু পুলিশ প্রথমে কাজ করে। পরবর্তীতে যখন পুলিশ যাত্রাবাড়ি থানায় অবস্থান নেয় র্যাব পুলিশ, তখন প্রায় 200-250-র মতো আন্দোলনকারীরা হঠাৎ করে কিন্তু থানার উপরে হামলা করে এবং এই ঘটনায় মেয়র ফ্লাইওভারের যে কাউন্টার আছে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং র্যাব 10-এর দুটো গাড়িতে পুলিশের একটি গাড়ি কিন্তু তারা ভেঙে ফেলে এবং একটি লেগুনা গাড়ি ডাম্পিং, তাতে তারা আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে আবার তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে তারা কিন্তু ঠিক আবার গিয়ে রাত 8:30-9টার দিকে কিন্তু তারা কাজলার সেই ফ্লাইওভারের মোড়ে কিন্তু অবস্থান করে কিন্তু তারা আবার যান চলাচল কিন্তু একদম বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে পুলিশের সাজোয়া যান, র্যাব পুলিশ গিয়ে কিন্তু তাদেরকে আবার টায়ার